বিহারের বৈশালী জেলার হাজিপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। সীমাঞ্চল এক্সপ্রেস তার 9টি বগি লাইনচ্যুত হয় বলে জানতে পারা গিয়েছে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, সীমাঞ্চল এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত। বিহারের বৈশালী জেলার হাজিপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত 6, জখম 50 জনেরও বেশি। সীমাঞ্চল এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, কি জানতে পারছো দুর্ঘটনা সম্পর্কে, কিভাবে ঘটলো? হাজিপুর ডিভিশনের অন্তর্গত সেখানে যোগবাণী আনন্দ বিহার যে এক্সপ্রেস, সীমাঞ্চল এক্সপ্রেস, সেই এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে হচ্ছে ভোর রাতে 3:52 নাগাদ দুর্ঘটনাটি ঘটে এবং এই ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এবং 50 জনেরও বেশি জন গোটা এই দুর্ঘটনাতে আহত হয়েছে বলে খবর। ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেটা হচ্ছে সোনপুর, হাজিপুর এবং বারাউনির জন্য। এবং যারা হাজিপুর ডিভিশনের যারা রেলের কর্তারা রয়েছেন এবং ইস্ট সেন্ট্রাল রেলের জেনারেল ম্যানেজার, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেহেতু কুয়াশা ছিল এবং ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে, ফলে স্বাভাবিকভাবে উদ্ধার কার্য শুরু করার ক্ষেত্রে বেশ কিছুটা সময় গিয়েছে। অনেকটা পরে কি উদ্ধার কার্য শুরু করা গেছে। প্রাথমিকভাবে উদ্ধার করার ক্ষেত্রে এখনো পর্যন্ত ট্রেনের যে বড় যে ক্রেন পৌঁছয়নি, কারণ যেভাবে বগিগুলো লাইনের দুধারে পড়ে রয়েছে, তাতে যতক্ষণ না পর্যন্ত ক্রেন দিয়ে ওই বগিগুলোকে সরাতে পারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই বগির মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব নয় বলেই রেল সূত্রে খবর। এবং যেহেতু 9টি বগি এবং কোনোটিই হচ্ছে এক্ষেত্রে যে LHB রেক তা কিন্তু না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে পুরনো যে রেক সেগুলো, ফলে আঘাত পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ফলে যাত্রীদের মধ্যে এই ধরনের এখনো পর্যন্ত ঘটনাতে প্রায় 6 জনের বেশি মৃত্যু সে কারণেই, এবং আঘাতের সংখ্যাও ক্রমশ বাড়তে শুরু করেছে। দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে যেটা অনুমান, যে এই ধরনের ট্রেনগুলোতে যে ধরনের লাগেজ ভ্যান নিয়ে যাওয়া হয় বা যে ধরনের জিনিস বহন করা হয়, সেগুলোর ক্ষেত্রে ভারসাম্য ট্রেনে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা ছিল না। অর্থাৎ ট্রেন এই লাইনের ওপর দিয়ে যাওয়ার জন্য যে গতি দিয়ে যাচ্ছিল, প্রত্যেকটা ট্রেন যাওয়ার পর এক ধরনের দোলনীয় একটা কম্পাঙ্ক হয়, সেটি ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখতে হয়। সেই সামঞ্জস্য না রাখার কারণেই হয়তো সম্ভবত এই ধরনের দুর্ঘটনা। তবে এক্ষেত্রে লাইনের ত্রুটি অনেকে এড়িয়ে দিচ্ছেন না, ফলে যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরো বেশ কিছুটা সময় যাবে। প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করার ক্ষেত্রে এবং সমস্ত যাত্রীদেরকে যাতে উদ্ধার করে ফেলতে পারা যায়, সেই বিষয়ে তারা প্রত্যেকে নজরদারি চালাচ্ছে রেলের তরফ থেকে। ধন্যবাদ আবির। দেখতে পাচ্ছেন চলছে উদ্ধার কাজ। ভোর রাতে দুর্ঘটনা ঘটার জন্য উদ্ধার কাজ অন্ধকারের জন্য বেশ কিছুটা ব্যাহত হয়েছে। বিহারের বৈশালী জেলার হাজিপুর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বেলাইন হয়ে যায় সীমাঞ্চল এক্সপ্রেসের 9টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের, জখম 50 জনেরও বেশি। ক্রেন এনে উদ্ধার কাজের চেষ্টা চালাচ্ছে রেল। বিহারের বৈশালী জেলার হাজিপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আজ ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সীমাঞ্চল এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের, জখম হয়েছে 50 জনেরও বেশি। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছে রেল। ভোর রাতে দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার কাজ ব্যাহত হয়। সকাল হতেই উদ্ধার কাজ আরো তৎপরতার সঙ্গে শুরু করেছে রেল। সোনপুর এবং বারাউনি ডিভিশন কাছাকাছি হওয়ায় সেখান থেকে উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন রাতের ছবি দুর্ঘটনা ঘটার পরের মুহূর্তে। নজর রাখবো পরের খবরে। দলে রক্তক্ষরণ অব্যাহত। লোকসভা ভোটের মুখে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কোমর বাঁধছে বামফ্রন্ট। বাম দলগুলি ছাড়াও মঞ্চ থাকছে CPIM এর লিবারেশন, RJD, NCP সহ কয়েকটি দল। আসছেন কানহাইয়া কুমারও। তবে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা। দুর্বল হচ্ছে দলের ভিত।
একের পর এক নির্বাচনে ক্রমশ পিছিয়ে যাওয়া, লাগাতার দলবদল, এমন সময় লোকসভা ভোটের আগে ঘর গোছাতে নেমেছে বামেরা। রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের। বাম দল ও সহযোগী মিলে মোট 17 দলের প্রতিনিধি থাকবেন ব্রিগেড সমাবেশের মঞ্চে। সিপিআইএম লিবারেশন, আরজেডি, এনসিপি সহ কয়েকটি দলের রাজ্য নেতৃত্ব থাকবেন মঞ্চে। সমাবেশে বক্তার তালিকায় কানাইয়া কুমার ও সিপিআইএম এর লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কানাইয়া কুমারকে ডেকেছি গেস্ট স্পিকার হিসেবে, কারণ তাকে যেভাবে চক্রান্ত করে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে এসইউসিআই ওরা আসতে পারছেন না। দীপঙ্কর ভট্টাচার্য বক্তা হয়েছেন সিপিআইএম এর লিবারেশনের। ভোটে তেমন প্রভাব না ফেলতে পারলেও এর আগে একাধিক কর্মসূচিতে নজর কেড়েছে বামেরা। ব্রিগেডেও লক্ষ্য জমায়েত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ভরে যাবে, তারপর উপচে পড়তে পারে, এইটুকু বলা যায়। 19 তারিখে যারা সমাবেশ করেছেন তাদের কি ছিল তার সঙ্গে আমি তুলনা করছি না। পুরোটা ভরতে হলে 50 থেকে 60 হাজারের মতো মানুষ দরকার হয়, তার ব্যবস্থা আমরা করেছি। রবিবার মোট 10টি কেন্দ্রীয় মিছিল একে একে জড়ো হবে সমাবেশ স্থলে। মিছিল হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে যাবে সমাবেশ স্থলের দিকে। মিছিল আসবে বন্ডেল গেট থেকে। সুবোধ মল্লিক স্কোয়ার ও মোহাম্মদ আলী পার্ক থেকেও হবে মিছিল। ব্রিগেডে মিছিল যাবে খিদিরপুর থেকেও। ঢাকুরিয়া ও রানীকুঠি মোড় থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। পার্ক সার্কাস থেকেও হবে কেন্দ্রীয় মিছিল। লেনিন মূর্তির পাদদেশ থেকেও হবে মিছিল। সমাবেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ নীরবতা ভেঙে তিনি উপস্থিত থাকেন কিনা তা নিয়ে অবশ্য ধোঁয়াশা বজায় রইল। বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের মিটিংয়ে আসতে পারলে আসেন, উনি আসতে পারলে আসেন, হয়তো ডাক্তার পারমিট করলে চেষ্টা করবে। শনিবার ব্রিগেড সমাবেশ স্থলের প্রস্তুতি ঘুরে দেখেন বিমান বসু। সামনে লোকসভার লড়াই, খানিকটা পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করল বামেরা। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটের মুখে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কোমর বেঁধেছে বামফ্রন্ট। বাম দলগুলি ছাড়াও মঞ্চ থাকছে সিপিআইএম এর লিবারেশন, আরজেডি, এনসিপি সহ কয়েকটি দল। আসছেন কানাইয়া কুমারও। তবে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে থাকবেন কিনা তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। ব্রিগেডের প্রস্তুতি কিরকম জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ব্রিগেড থেকে। সৌরভ, লোকসভা ভোটের আগে বামেদের কাছে এ অস্তিত্বের লড়াই বলা যায়, সেই অস্তিত্বের লড়াইয়ে ব্রিগেডের ময়দানের ছবি কি দেখতে পাচ্ছ, কতটা ভিড় রয়েছে? একেবারেই 2019-এর আগে অস্তিত্বের লড়াই বাম শিবিরের, এবং সেই অস্তিত্বের লড়াইয়ের জানান দিতেই কিন্তু আজকে ব্রিগেড সমাবেশে সামিল হচ্ছে বাম দলগুলি। এবং একই সঙ্গে এই ব্রিগেডের সমাবেশ থেকে আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে বামেদের রণকৌশল কি হবে, কংগ্রেসের সঙ্গে কি তারা জোটে যাবেন, বাম কংগ্রেস জোটের সম্ভাবনাই বা কতটা, সেই ব্যাপারে কি ব্রিগেড কোনো নিশানা দেবে, এদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আমরা যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বিজেপির বিরোধিতার প্রশ্নে যখন তৃণমূল কংগ্রেস একটি ফ্রন্ট তৈরি করেছে, সর্বভারতীয় ফ্রন্ট, বিজেপির বিরোধিতা করেও সেই ফ্রন্টে নিশ্চিতভাবে নেই বামেরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে বিজেপির বিরোধিতা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতা, এবং বামেদের তরফ থেকে দিদি এবং মোদি আঁতাতের যে তত্ত্বকে সামনে রাখা হচ্ছে, এই সমস্ত মিলিয়ে রাজ্য রাজনীতির যা এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি, একদিকে বিজেপির বিরোধিতা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, এই দুই বিরোধিতার মাঝখান থেকে দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনের আগে বামেদের রাস্তা কি হবে, কংগ্রেসের সঙ্গে কি তারা জোটবদ্ধ হবেন, কংগ্রেসের সঙ্গে কি তারা জোটবদ্ধ হয়ে লড়াই করবেন লোকসভা নির্বাচনে, এই রাজনৈতিক প্রশ্নগুলো কিন্তু নিঃসন্দেহে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ব্রিগেড রাজনৈতিকভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্য শেষমেশ থাকতে পারেন কিনা তা নিয়েও একটা জল্পনা চলছে। কানাইয়া কুমার আসছেন সীতারাম ইয়েচুরি। সব মিলিয়ে সর্বভারতীয় রাজনীতি এবং লোকসভা ভোটের নিরিখে বামেদের রাস্তা কি হবে, কংগ্রেসের হাতি কি ধরবে বামেরা, নাকি তারা একলা চললে নীতিতেই এগোবে, সব মিলিয়ে এই রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে ব্রিগেড সমাবেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, গোটা রাজনৈতিক মহল।
সমাধিত। সৌরভ, এখানে তোমার কাছে জানতে চাইবো, তুমি যেরকম বললে যে কানাইয়া কুমার থাকবেন দীপঙ্কর ভট্টাচার্য, এবং সেক্ষেত্রে কানাইয়া কুমারের উপস্থিতি কি কোথাও কোনো বাড়তি অক্সিজেন দিতে পারে বলে মনে হয়? নিঃসন্দেহে কানাইয়া কুমার ইতিমধ্যেই কিন্তু সারা দেশের এবং বাংলারও বটে যুব সম্প্রদায়ের আইকন বলা যায়। সুতরাং এই যে যুব সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে কানাইয়া কুমারের বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, এবং কানাইয়া কুমারের ব্রিগেডে উপস্থিতি বাড়তি অক্সিজেন নিশ্চিতভাবে যোগাবে বামেদেরকে। তবে এই মুহূর্তে বামেদের কাছে সবথেকে বড় যে প্রশ্নটা, যে রাজ্যে তারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, কেন্দ্রে তারা বিজেপির বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্বে যে ফ্রন্ট গড়ে উঠেছে বিজেপির বিরোধিতায়, স্বাভাবিকভাবেই সেই ফ্রন্টে নেই বামেরা। তাহলে তাদের রাস্তা কি হবে, কি রাজনৈতিক রণকৌশলে এগোবে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে? তাহলে কি কংগ্রেসের সাথেই জোটবদ্ধ হবেন তারা? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার যে ব্রিগেডের ময়দান এই প্রশ্নটাকে কোনো সদুত্তর দিতে পারে কিনা। একেবারে সৌরভ, সেখান থেকে জানতে চাইবো তোমার সঙ্গে, তোমার পিছনে যারা রয়েছেন, যারা ব্রিগেডে যোগ দিতে এসেছেন, তাদের কি প্রত্যাশা এই ব্রিগেড থেকে? আমি তোমাকে একটুখানি সামগ্রিকভাবে ছবিটা দেখাবার চেষ্টা করি, আপনারা যদি একটু সরে আসেন। এখনো কিন্তু কুয়াশার একটা হালকা চাদর রয়েছে গোটা ময়দান জুড়ে রয়েছে। তার মধ্যেই কিন্তু এই সকাল 7টার সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি বহু জায়গা থেকে মানুষজন এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ছোট ছোট জটলাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কোথা থেকে এসছেন? আসুন। কৃষ্ণনগর থেকে। এসছেন। আজকে সামনে লোকসভা নির্বাচন, ব্রিগেডের ময়দানে এসছেন ভোরবেলা, কি রাজনৈতিক বার্তা শুনবার জন্য, কি প্রত্যাশা আজকে ব্রিগেডের কাছে, কি প্রত্যাশা? আমরা চাই যে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা সারা পশ্চিমবাংলায় আমরা বেশ কিছু সিট পাবো, এই আশা নিয়ে আমরা আজকে ব্রিগেড ময়দানে এসেছি। বেশ কিছু আসন পাবেন এই আশা নিয়েই এসছেন। আপনি কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এসেছেন। কবে আজকে এলেন না কালকে? আজকে এসেছি। ব্রিগেড থেকে আজকে কি প্রত্যাশা নিয়ে? আমরা প্রত্যাশা হচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হয়েছে এটা যেন না হয়, সুস্থভাবে ভোট হোক, প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সে আশা আমরা পালন করছি। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ গোটা ব্যাপারটাই কিন্তু একেবারে ভোটমুখী, একেবারে ভোটের দামামা বেজে গিয়েছে বলা যায়। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের। আর এই লোকসভা নির্বাচনের এই যে আবহ, সেই আবহের জায়গা থেকেই কিন্তু নিজের দলের নেতৃত্বের কাছে চূড়ান্ত বার্তা পাওয়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে বাম কর্মী নেতারা এই মুহূর্তে ব্রিগেডে এসছেন। ব্রিগেডের কাছ থেকে আগামী দিনের দিশা এবং আগামী দিনে রাজনৈতিক দিশা জানবার জন্যই কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশে তারা যোগ দিয়েছেন বলে তারা জানালেন। সমাধিকা, ধন্যবাদ সৌরভ।